জীব সেবাব্রতং যস্য লক্ষ্যমাসি মহিতলে জ্ঞানমাত্মগতং যো বৈ তেন মার্গেত সঙ্গত কর্মিণে জ্ঞানিনে চৈব ভক্তায় স্বামিনে পুনঃ বিবেকানন্দ রূপায় ভুবো ভুবো নমাম্যহম। প্রথমে এই রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের অধ্যক্ষ প্রীতিভাজন স্বামী সিদ্ধেশানন্দ মহারাজকে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার। যে এই মহাতীর্থে আবার আমাকে মহাপুরুষদের অনুধ্যানের সুযোগ করে দিয়েছেন বলে, তাই আজকে আমরা যারা আপনারা সমবেত ভক্তমণ্ডলী, যারা অফলাইন অনলাইনে স্বামীজির কথা শুনছেন, কোন স্বামীজি? স্বামীজি ছিলেন কি না জ্ঞানে শঙ্কর, সহৃদয়তায় বুদ্ধ, আর ভক্তিতে ছিলেন নারদ, ব্রহ্মজ্ঞতায় সুখদেব, তর্কে বৃহস্পতি, আর রূপে কামদেব, সাহসে অর্জুন। আর আমরা দেখেছি স্বামীজি একাধারে ছিলেন জ্ঞানী, কর্মী, যোগী, ভক্ত, সন্ন্যাসী, তপস্বী, ঋষি, মিস্টিক, নেতা, বক্তা, কবি, শিল্পী, লেখক, আলাপী, তার্কিক, গায়ক, বাদক, প্রেমিক এবং রসিক, দার্শনিক, ভাষাবিদ, শিক্ষাবিদ, দেশপ্রেমিক, মানব দরদী, সমাজ সনকার। তিনি ছিলেন কি পারফেক্ট ম্যান, একটি সম্পূর্ণ গোটা মানুষের নাম স্বামী বিবেকানন্দ। তাই এই যে এই অপূর্ব মানুষটিকে খুব সুন্দর একটি টপিক দিয়েছেন স্বামী সিদ্ধেশানন্দ, মানব প্রেমিক। প্রেম, মানব প্রেমিক মানে কি? প্রেমের আগুনে পোড়া, প্রেমের আগুনে পোড়া এক অপূর্ব মানুষ। স্বভাবতই প্রশ্ন ওঠে, যিনি প্রতিভাবান যুবক, মুক্ত স্বভাব, যিনি বেপরোয়া, যিনি মিশুক, যিনি সামাজিক আন্দোলনের প্রাণস্বরূপ, যিনি মধুর কণ্ঠের গায়ক, এবং তিনি কি করতেন? তিনি সর্বদাই ব্যঙ্গপূর্ণ এবং তিক্ততে সমাজের এই ভণ্ডামিকে অস্বীকার করতেন, এবং পৃথিবীর ভণ্ডামি এবং জুয়াচুরুকে তীক্ষ্ণ স্বরে অস্বীকার করার নাম বিবেকানন্দ। এটা মনে রাখতে হবে। মনে হচ্ছে অবজ্ঞার উচ্চাসনে আসীন তিনি, কিন্তু তা নয়, সেটা ছিল তার ছদ্মবেশ। কারণ তার দ্বারা আবৃত রাখেন তার কোমলতম হৃদয়কে, ভক্তিতে অঢল এবং অভ্রান্ত। সেই জন্য আমাদের সবারই প্রত্যক্ষগোচর হয় যে স্বামী বিবেকানন্দ প্রেমী ছিলেন, আর এই প্রেমিক কথাটিরই ব্যাখ্যা আজকে আমরা করব। এই প্রেমের উৎস কোথায়? যখন উৎস সন্ধান করতে যাব, যে স্বামীজির এত প্রেম, এত দরদ, এত মানুষের জন্য এত ভাবনা, এর প্রধান উৎসস্থলটা কোথায়? সবাই মনের মধ্যে পড়তে পারে। আমরা সবাই মনে করছি প্রেম মানে কি? প্রেম মানে আমরা বুঝবো স্বামীজির মানব প্রেম দিয়ে। প্রেম মানে সস্তার প্রেম নয়, রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে, আমরা প্রায় দেখছি। প্রেম মানে কি? এক অভূতপূর্ব জীবন যাপনের এক অপূর্ব চর্চা আর অনুশীলনের নাম প্রেম। কারণ এই প্রেমটা কি করে না, এই প্রেম মানুষকে নম্র করে, ভালোবাসা শেখায়। এবং ভালোবাসা কীরকম ভালোবাসা না, যা পছন্দ করি না সেদিকেও সেই জিনিসটাকে পছন্দ করায়। সেই জন্য আমরা দেখেছি যে শ্রীরামকৃষ্ণের এই যে প্রেমের ভাবনাটা, প্রেমের লক্ষণ কি? প্রেমের লক্ষণ কি? আমরা অনেকে প্রেম করি, জানি প্রেমের লক্ষণ। প্রেমের লক্ষণটা কি? ভালোবাসাতে দেনা পাওনা থাকে না, প্রথম লক্ষণ। ভয় থাকবে না, দ্বিতীয় লক্ষণ। কেবল থাকবে ভালোবাসার স্বার্থে ভালোবাসা। হরিণ শব্দ ভালোবাসে, হাতি স্পর্শ ভালোবাসে, পতঙ্গ আগুন ভালোবাসে,
মৌমাছি রস ভালোবাসে, মাছ গন্ধ ভালোবাসে, এসব বস্তুর প্রতি তাদের স্বাভাবিক আকর্ষণ, অথচ এগুলি তাদের মৃত্যুর কারণ। তাহলে স্বামীজির মৃত্যু এত অকাল হলো কেন? কি তার কারণ বলুন তো? তার কারণ হলো অপার্থিব নিষ্কাম প্রেম, আর কিচ্ছু না। কারণ তিনি নিজের দিকে তাকালেন না, তিনি দেহ মন ভুলে তুলে নিজেকে কর্পূরের মতো বিলিয়ে দিলেন। পৃথিবীর দরিদ্র, দুঃখী, পাপী, তাপী সমস্ত মানুষের জন্য নিজের সর্বস্বটা বিলিয়ে দিলেন। সেই জন্য শৈশবে আমরা দেখেছি যে দুষ্টু নরেন্দ্রকে শাস্তি দেবার জন্য মা ভুবনেশ্বরী কখনো কখনো তাকে দরজায় বন্ধ করে রাখছেন। আর বালক নরেন্দ্র কি করছেন আমরা সবাই জানি ঘটনা। কি করছেন না, ভালো শাড়িগুলো ট্রাঙ্ক থেকে নিয়ে জানলা দিয়ে পথের ভিখিরিদের দিয়ে দিচ্ছেন। প্রথম থেকে তার মধ্যে প্রেমের অঙ্কুর। ট্রাপিজের খেলায় ইংরেজ সৈনিক, তিনি নাবিক, কপালে দারুণ আঘাত লেগেছে, সবাই ভয়ে পালিয়ে গেছে, সে অজ্ঞান হয়ে গেছে। নরেন্দ্র কি করছে? সবার আগে বাচ্চা নরেন্দ্র নাবিকের খতটা ধুয়ে দিচ্ছে, কাপড় ছিঁড়ে পটি মারছে, হাওয়া করছে এবং 1 সপ্তাহ ধরে সেবা করছে। চাঁদা তুলে কিছু টাকা দিয়ে নাবিককে বিদায় দিচ্ছে। বটুক বাচ্চা ছেলে, প্রেম। আর কি দেখছি না, গরিব বন্ধু হরিদাস কলেজের বেতন দিতে পারেনি। কি হলো আমরা সবাই জানি, হেদুয়ার পাশে সেই গুলিটা আর নেই, আমি খুঁজেছিলাম না, সেই গুলির দোকান আর নেই। সেই হরিদাসের মাইনা মুকুব করতে সুপারিনটেন্ডেন্ট রাজকুমার, যে প্রতিদিন আফিম খায়, তাকে, তার গুলির নেশা ছিল, হেদুয়ার কাছে যাচ্ছে গুলির আড্ডায়, সন্ধ্যায় তাকে পথে পেয়ে গেছেন, সবাইকে বলে দেবো বলে তাকে ব্ল্যাকমেলিং করছেন। কেন না, তুমি মাইনে মুকুব করে দাও। তাহলে দেখা যাচ্ছে নরেন্দ্রের বুদ্ধিমত্তা, নরেন্দ্রের ভালোবাসা বন্ধুকে সাহায্য করেছে। তাহলে এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার এক ভক্তের, স্ত্রী ভক্তের প্রতি খুব বিরূপ হয়েছেন, সমস্ত ভক্তদের জানিয়ে দিয়েছেন কোনো যোগাযোগ না রাখতে, যে মহিলাটি দুঃখে অনুতাপে মর্মাহত। নরেন্দ্রটা শুনে এক গুরু ভাইকে সঙ্গে নিয়ে তার কাছে গেছেন, আবদার করে তার কাছে খেয়েছেন, দক্ষিণেশ্বরে যাওয়ার নিমন্ত্রণ করেছেন। তারপর দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরকে সব বলেছেন, দেখুন আপনি বারণ করেছিলেন তো, আমি আবার একজনকে নিয়ে গেছি, গিয়ে তার কাছে এবার চেয়ে খেয়েও এসছি। সে কি রে, আমি বারণ করলাম আর তুই গিয়ে খেয়ে এলি? খাবো না, তাকে এবার এখানে আসতেও বলে এসছি। এই যে নরেন্দ্রনাথ। আর শ্রীরামকৃষ্ণ চুপ করে আছেন প্রিয় শিষ্যের উত্তরে। এই যে নরেন্দ্রনাথ মানে কি, দুঃখের অর্থাৎ যন্ত্রণার ছুরিটাকে নিজের কাছে রেখে সর্বদা অপরের সুখ বিধানের নাম নরেন্দ্রনাথ। বাড়িতে 100খানা পাত পড়ত, বাবুর্চিরা রান্না করত, এত ধরনের পাত, বাবার শরীর যেতে কিচ্ছু নেই, খাবার পয়সা পর্যন্ত নেই, প্রকৃত দারিদ্র্যের মুখোমুখি হয়েছেন, যা আমরা কখনো ভাবতে পারি না। গৃহে অন্নাভাব, সকালে রান্নাঘরে দিয়ে দেখছেন খাবার খুব সামান্য আছে, কোনো মতে মা আর বোনদের ভাইদের হবে, নিজের ভাগ তাদের খাইয়ে আমার নেমন্তন্ন আছে বলে বেরিয়ে যাচ্ছেন। অর্ধেক দিন ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ছেন, মনুমেন্টের ধারে শুয়ে আছেন জলকে, বৃষ্টি পড়েছে, আবার রোদ উঠেছে, ঘুম থেকে উঠেছেন। অনাহারের যন্ত্রণা সহ্য করার নাম বিবেকানন্দ। বিবেকানন্দ মানে কি? বিবেকানন্দ মানে স্ট্যাচু নয় ভারতবর্ষের পথে পথে। বিবেকানন্দ মানে যন্ত্রণা এবং বেদনাকে নিজের জীবনে পরিশীলিত করে, কারণ এটা কেন কি, কলকাতায় যখন গাড়িতে উঠছেন, ভিখারি পয়সা চাইছে, বাস ভাড়া তাকে দিয়ে 4-5 মাইল গন্তব্যস্থানে হেঁটে যাচ্ছেন। তাহলে দেখাচ্ছে যে এই বিবেকানন্দকে আমরা দেখেছি। প্রশ্ন উঠছে, কি প্রশ্ন না, এই বিবেকানন্দ যাকে আমরা দেখলাম, এই যে প্রেমের লক্ষণ ছিল, এই যে অকাল মৃত্যুর অন্যতম কারণ ছিল অপার্থিব নিষ্কাম প্রেম, এবং এই প্রেমই ছিল স্বামীজির জীবনের অন্যতম মূল চালিকা শক্তি। কারণ কি, এই প্রেমের উৎস দেখলে আমাদের যেতে হবে 11ই ফেব্রুয়ারি 1886 খ্রিস্টাব্দ, কাশীপুর। নিষ্কাম অকার্থিব প্রেমের হোমকুণ্ডে নিক্ষেপের একটি চাপরাস বেরিয়েছিল গলরোগে আক্রান্ত ভগবান শ্রীরামকৃষ্ণের হাত থেকে। আমাদের মনে আছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ চাপরাস দিচ্ছেন, একটি পেন্সিল দিয়ে লিখছেন। কি লিখছেন? জয় রাধে। ওং নেই,
মা কালী নেই, যিনি অদ্বৈত বেদান্তের সাধন করেছেন, যিনি কালী ছাড়া কিছু বোঝেন না, কি লিখছেন? জয় রাধে। তারপর লিখছেন প্রেমময়ী, প্রেমময়ী নরেন শিক্ষে দিবে, যখন ঘুরে ঘরে দূরে বাইরে হাঁক দিবে জয় রাধে। তাহলে লেখার নিচে দুটি রেখাচিত্র এঁকেছিলেন, মনে আছে আপনাদের? কি রেখাচিত্র? একটা ছিল পুরুষের আবক্ষ মূর্তি, মূর্তির গলায় ছিল কি? ক্ষত চিহ্ন, আর তার পেছনে দীর্ঘপুচ্ছ একটি ময়ূর, যেন পুরুষ মূর্তিকে অনুসরণ করছে, যেন বুকের রক্ত দিয়ে লিখে গেলে নরেন্দ্রের ভাবি ভারত এবং বহির্ভারত পরিক্রমার পথের রেখাটি। কারণ কি? কেউ ভাবে যে ওই যে মূর্তিটি আবক্ষ শ্রীরামকৃষ্ণর, কারণ গলায় ক্ষত আছে, আর ময়ূরের চিত্রটি কি? নরেন্দ্রবার। আবার কেউ মনে করছে মূর্তিটি নরেন্দ্রনাথ, ময়ূরটি শ্রীরামকৃষ্ণ, সেটা অন্য কথা। যে যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই চাপরাসটা দিচ্ছেন কখন? কাকে দিচ্ছেন? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে সমগ্র সমাজের প্রেম জাগরণের অন্যতম উদ্বোধক, ধারক এবং বাহক হিসেবে মানছেন, এবং সেখানে চিহ্নিত করছেন অপার্থিব প্রেম সম্বন্ধিত এই আহ্বান, এই আহ্বানের সমস্ত শত্রুবিন্দুকে আমরা দেখেছিলাম শিকাগোতে তিনি কি লিখেছিলেন, বলেছিলেন? সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলেছিলেন, মনে আছে? অপার্থিব প্রেমের প্রথম উচ্চারণ আমরা পেয়েছি, মনে অস্বীকার করতে পারি না। এবং অমৃতের সন্তান বলে সম্বোধন করেছেন। একত্ব এবং দেবত্ব প্রতিষ্ঠার হাঁক দিয়ে তিনি সমগ্র জগৎকে এক করেছেন। তাই আমরা দেখছি এই যে জয় রাধে শব্দটা চাপরাসের সূচনা, আবার সমাপ্তি দুটি পর্বেই বিদ্যমান। কে আছেন? রাধা। কে লিখছেন? শ্রীরামকৃষ্ণ। কি বলছেন? যে প্রেমময়ী রাধার অপার্থিব নিষ্কলুষ কামগন্ধহীন প্রেমের অধিকার হলে কি হয়? মানুষ মোহ বা অজ্ঞানকে অতিক্রম করতে পারে। আর কি পারে না? প্রেমময়ী রাধার আশীর্বাদে নরেন্দ্রনাথ সেই নিষ্কলুষ প্রেমের অধিকারী হয়ে জগতের সামনে অবতীর্ণ হবেন। তাই রাধার স্মরণ, এবং মানব প্রেমিক হিসেবে জগতের সকল মোহ গুণাগুণকে নাশ করে তিনি কি করবেন? মানব প্রেমিক হিসেবে আবির্ভূত হবেন। মানব প্রেমিক কেন হবেন? অদ্বৈতবাদী কালীর পূজারী নিষ্ঠাবান ব্রাহ্ম বংশের সন্তান শ্রীরামকৃষ্ণ ওং লিখলেন না, জয় কালী লিখলেন না, কি লিখলেন? জয় রাধে। তাহলে দেখা যাচ্ছে যে কৃষ্ণের মধ্যে প্রেমের পরাকাষ্ঠা রূপিণী রাধা কি দেখেছিলেন? সমগ্র বিশ্বের সকল প্রাণীকে। কৃষ্ণ মানে পুরুষ নয়, মাথায় রাখতে হবে। আমাদের এখানে আমাদের সংকীর্ণতা যেন আরো বেশি উচ্চে ওঠে। তাই তিনি বলছেন যে রাধার প্রেম অনন্তের প্রতি শান্তের প্রেম, সমষ্টির প্রতি বেষ্টির প্রেম, যেখানে ক্ষুদ্র আমি হারিয়ে যাচ্ছে কোথায়? বৃহৎ আমির মধ্যে। তাহলে দেখা যাচ্ছে নুনের পুতুলের সত্তা শ্রীরামকৃষ্ণ কথামৃতে বারবার বলছেন তদাকারকারিত হচ্ছে কোথায়? সমুদ্রের সঙ্গে তদাকারকারিত। এবং এই বিশ্বপ্রেমের সনাতন উপলব্ধি ভারতবর্ষের চিরকালের আমি শুধু আমার জন্য নয়, এটা বোঝাবার জন্যই মানবপ্রেমী বিবেকানন্দের আবির্ভাব। আপনাদের প্রত্যেককে একটি কথা বোঝাচ্ছে, আপনি আপনার শরীরের জন্য আসেননি, সমগ্র ভারতবর্ষ শুধু নয়, সমগ্র মানব সমাজটাকে নিজের মধ্যে একত্ব অনুভব করার জন্য তিনি এসছেন। এবং বিবেকানন্দ কেবলমাত্র ভারতবর্ষের নয়, কেবলমাত্র তিনি বঙ্গদেশের নয়, তিনি সকলের জগতের জন্য। সুতরাং ভারত শুধু ভারতের জন্য নয়, সেইটিও প্রমাণ করার জন্য ভারতকে বেঁচে থাকার জন্য এই বিবেকানন্দের প্রেমের হোমকুণ্ডে নিক্ষেপ কে করলেন? চাপরাস দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। দেখেছি আমরা। তাহলে দেখা যাচ্ছে বিশ্বপ্রেমের এই অপূর্ব কবচ নিজের সহজাত সত্তাতে ধারণ করে কি করলেন? সমগ্র জগৎকে এই অঙ্গীকার শোনাবার জন্য সেই ব্যবহার করতে হবে। এবং বিশ্ব সভায় তিনি কি বলছেন না, শ্রীরামকৃষ্ণের যে চিতাগ্নি থেকেই দেখা গেছিল সর্বমানবের প্রতি প্রেমে আমোদ্ধ হলেন। যদিও আমরা দেখেছি যে শ্রীরামকৃষ্ণ প্রদত্ত চাপরাসির সূচনা ও সমাপ্তিতে প্রেমময়ী যুক্ত হয়েছে, তবুও কখনো কখনো স্বামী বিবেকানন্দ যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছিলেন, তার মধ্যে কি ছিল? পরম প্রেমে জমাট বাঁধা চৈতন্য ছোট্ট শিশু হয়ে অখণ্ডের ঋষিকে ডেকেছিল, মনে আছে আপনাদের? আমি যাচ্ছি গলা জড়িয়ে ধরে, তুমি এসো। ওই প্রেমের ডাক।
সেই প্রেমের ডাক শুনে আবির্ভূত হয়েছিলেন সিমলে অখণ্ডের ঋষি। কিন্তু প্রতি মুহূর্তে তিনি যে অখণ্ডের ঋষি, তিনি যে অদ্বৈত তত্ত্বের একটি নির্বিকল্প সমাধিতে মগ্ন থাকা ঋষি, সেটা তিনি ভোলেননি। তাই প্রতি মুহূর্তে তিনি অদ্বৈত তত্ত্বে সমাহিত হওয়ার চেষ্টা করছেন। তাই যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন, আমরা সবাই জানি যে একবারই তিরস্কৃত হয়েছিলেন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে, যখন তিনি বলেছিলেন কি না, সুখদেবের মতো আমি মুদ হয়ে থাকতে চাই। বলেছিলেন কি না, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিরস্কার, আমি ভেবেছিলাম যে কি সেই প্রেমের আগুনে তাকে বলি দেবেন বলে, প্রেমের হোমকুণ্ডে তাকে নিক্ষেপ করবেন বলে তিরস্কার করলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। মনে পড়ছে সেই তিরস্কারের কথা, যে কোথায় ভেবেছিলাম বট গাছের মতো হবি, ছি ছি ছি। তাহলে আমরা দেখছি যে এই দায়বাহর বহন করার জন্যই শ্রীরামকৃষ্ণকে এই মানব প্রেমিককে তৈরি করেছিলেন। তাই জন্য নরেন্দ্রনাথ কিন্তু প্রথম থেকেই করতে চাননি, প্রতি মুহূর্তে তিনি চেষ্টা করেছেন। কি আমরা দেখেছি না, তিনি চলে যাচ্ছেন, যখন ঠাকুরের শরীর চলে গেছে তিনি হিমালয়ের শান্ত পরিবেশে তিনি থাকবেন বলে চেষ্টা করছেন, কিন্তু ছাপরাস লিখে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্রনাথের কোনো উপায় নেই, কারণ আবক্ষ মূর্তি সেই গলে খত নিয়ে তিনি বলে দিয়েছেন, আমি যেরম বলবো তুমি করতে হবে। যখনই তিনি হিমালয়ের দিকে চাচ্ছেন, সঙ্গে সঙ্গে তিনি ঘটাচ্ছেন এক অপূর্ব পরিবেশ। কখনো বলরাম বাবুর মৃত্যু, কখনো বড় বোনের মৃত্যু, কখনো সুরেন মিত্রের মৃত্যু। টেনে হেঁচড়ে পাহাড় থেকে নামিয়ে নিয়ে আসছেন নরেন্দ্রনাথকে। কে নামিয়ে নিয়ে আসছেন? শ্রীরামকৃষ্ণ। আবার তাকে দুঃখের অভিঘাতে আরও তাকে অভিঘাত দিচ্ছেন। এই রকম একটি অপূর্ব সত্তা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন। শুধু দেখেননি, আমাদের আজকের যুগে এই মানব প্রেমটিকে কিভাবে আমরা করব, এবং সেই মানব প্রেমী এবং ধীরে 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 নরেন্দ্রনাথের মধ্যে ওই প্রেমের, তাই জন্য তিনি বলছেন 6 বছর ধরে আমার যুদ্ধ চলেছে, তবু আমি মেনে নিইনি শ্রীরামকৃষ্ণের এই মানব প্রেমের কথা। কিন্তু যখন তিনি মানতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে কি হলো না, সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন শুরু হলো। কার পরিবর্তন শুরু হলো? নরেন্দ্রনাথের মধ্যে। তিনি বিবেকানন্দ হননি, কিন্তু তিনি প্রেমের জন্য নিজেকে বলি দিতে শুরু করলেন। হাতরাসের ঘটনা মনে আছে? নরেন দত্তের পিড়িতে পড়ে যিনি সাধু হয়েছেন, তোদের বিবেকানন্দকে দেখে ডাকিনি, আমি নরেন দত্তের পিড়িতে পড়ে সাধু হয়েছি। কে? স্বামী সদানন্দ। স্বামী বিবেকানন্দের প্রথম সন্ন্যাসী সন্তান শরৎচন্দ্র গুপ্ত, হাতরাস স্টেশনের স্টেশন মাস্টার। তিনি বললেন, আমি তোদের স্বামী বিবেকানন্দের গ্ল্যামার দেখে আসিনি, আমি এসছি কি নরেন দত্তের পিড়িতে পড়ে আমি সাধু হয়েছি, সুতরাং আমাকেও সব দেখাসনি। কিরম পিড়িত না, যে গুরু, পৃথিবীতে এরকম গুরু আসেনি। মানবপ্রেমী যখন গুরু হন তখন কোথায় গিয়ে দাঁড়ায় তার ভাবনাটা? যে গুরু আমাকে শুধু দীক্ষা দেননি, আমার সমস্ত কিছু বহন করছেন এবং তিনি প্রতি মুহূর্তে আমার সঙ্গে থাকছেন। শুধু থাকছেন নয়, আমি অত্যন্ত দুবলা পাতলা বলে তিনি যখন পাহাড়ের পথে আমায় নিয়ে যাচ্ছেন, তিনি এক হাতে আমাকে ধরেছেন, এক হাতে আমার পোঁটলাটাকে ধরেছেন, আর সেই পোঁটলাটা আবার নিজের মাথায় নিয়েছেন। আমি এমনই উজবুক, আমি বলতেও পাচ্ছি না, স্বামীজি ওই পোঁটলার মধ্যে আমার পায়ের বুট জুতোটা আছে, অবধি আমি মাথায় নিয়েছেন, আমি বলতেও পাচ্ছি না। আমার এমন গুরু যিনি বুট জুতো আমার তার নিজের মাথায় বয়েছেন। একে বলে মানবপ্রেমী বিবেকানন্দ। এই হচ্ছে বিবেকানন্দ, যেখানে মানুষ ছাড়া কিছু নেই। পৃথিবীতে এমন গুরু দেখেছেন যে শিষ্যের জুতো মাথায় নিয়েছেন? কোথায় মানবপ্রেম গিয়ে দাঁড়াচ্ছে? এমন একটি অদ্ভুত মানুষের নাম বিবেকানন্দ। বিবেকানন্দ মানে কি? জীবনের কোষ্ঠী পাথরে যাচাই করা এক অপূর্ব সত্যের নাম বিবেকানন্দ। বিবেকানন্দ মানে কি? ব্যবহারিক ধর্মের নাম বিবেকানন্দ। সেই জন্য আমরা দেখছি যে পরিব্রাজনকালে তিনি লিখছেন যে একজন কলকাতায় যখন তিনি যাচ্ছেন, যে আমি বিবেকানন্দ খুব শরীর খারাপ, তাকে সবাই মিলে পাঠিয়েছে শিমুলতলায়, যে তুমি গিয়ে একটুখানি চেঞ্জ করে এসো। স্বামীজি যাচ্ছেন, কিছুদিন বাড়ি তিনি দেখছেন শিমুলতলায় যখন বায়ুপর কতগুলো বুভুক্ষু মানুষ, ক্ষুধার্ত সাঁওতাল, তারা এসছে, জানতে পারছেন তারা ভাতের ফ্যান খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। স্বামীজি সমস্ত ভাতটা তাদের খাওয়ালেন। খালি এই পরের দিনই কলকাতায় ফিরিয়ে বললেন, তোরা আমায় সব জায়গায় পাঠিস না, আমি মানুষের দুঃখ সহ্য করতে পারি না। বিবেকানন্দ। বিবেকানন্দ মানে মানব প্রেম। তিনি বললেন, আমাকে পাঠাস না, আমি পারি না। সেই জন্য বলছেন যে এই যে বিবেকানন্দ, তিনি কেন গিয়েছিলেন? তিনি বারবার বলছেন, আমি কেন গেলাম?
আমেরিকায় ভারতবর্ষের কোটি কোটি মানুষ না খেয়ে মরছে। আমি প্রতিদিন দেখছি যখন ভারতবর্ষ ভ্রমণ করছি, পরিভ্রমণ করছি, যে মানুষ না খেয়ে আছে। ভারতবর্ষের রাজারা তো পয়সা দেবে না, তাই আমেরিকায় যাচ্ছি, যদি পয়সা দেয় ভারতবর্ষের মানুষকে খাওয়াবো, এই উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু ওই যে প্রেমের হোমানলে শ্রীরাম ও কৃষ্ণ এই হোমকুণ্ডে তাকে নিক্ষেপ করেছেন, সুতরাং হয়ে গেল অন্যরকম। পয়সা তিনি কিছু নিয়ে এসেছিলেন, হ্যাঁ, সেখানে কি হয়েছিল না, একটি অপূর্ব যন্ত্র তৈরি করেছিলেন, যাতে মানব জগতের সব থেকে শ্রেষ্ঠ একটি যন্ত্র, মানব মুক্তির শ্রেষ্ঠ যন্ত্র রামকৃষ্ণ সংঘ তৈরি হয়েছিল সেই পয়সায়। আমরা সে কথা জানি। সেই জন্য আমরা সব থেকে বলছি যে নরেন্দ্রনাথ মানে কি, ভারতবর্ষের দুঃখ যন্ত্রণা যখন শরীরই হয়, রক্ত মাংসের হয়, তার নাম নরেন্দ্রনাথ। বিবেকানন্দ মানে কি, রক্ত মাংসের ভারতবর্ষের নাম বিবেকানন্দ। এই অখণ্ড ভারতবর্ষের স্রষ্টাকে, অখণ্ড ভারতবর্ষের স্রষ্টা হলেন বিবেকানন্দ, কারণ তিনি ওই রকম ঘুরিয়ে এই ভারতবর্ষকে তিনি দেখেছেন, প্রতিটি হয়ে দেখেছেন। বিবেকানন্দ ছাড়া ভারতবর্ষ হয় না, কারণ ভারতবর্ষকে এক সুরে বেঁধেছেন কে, তার জাতীয়তা বোধ দিয়েছেন কে, বিবেকানন্দ, আর কেউ দিতে পারেনি। তাই আমরা দেখেছি যে এই রকম একটি অপূর্ব মানুষ আমরা বিবেকানন্দের কাছে পেলাম। সেখানে দেখেছি কি না, 1893 সালে আমেরিকা যাওয়ার প্রাক্কালে আবু স্টেশনে স্বামীজির সঙ্গে স্বামী ব্রহ্মানন্দ আর স্বামী তুরীয়ানন্দের সাক্ষাৎ হচ্ছেন। কি বলছেন, আমি সমস্ত ভারতবর্ষ ঘুরেছি, কিন্তু আমি দেখেছি ভারতবর্ষের জনসাধারণের এই দুঃখ দারিদ্র্য আমি সচক্ষে দেখে আমি আকুল হয়েছি, চোখের জল বাধা মানেনি। আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে কি, এদের দুঃখ দারিদ্র্য দূর না করে এদের ধর্মকথা শুনিয়ে কোনো লাভ নেই। এই কারণেই জনসাধারণের মুক্তির অন্যতর উপায়ের সন্ধানে আমি এখন আমেরিকা যাচ্ছি। এই হচ্ছে আমেরিকা। আমেরিকাতে কি জন্য যাচ্ছেন না, ওরা যদি পয়সা দেয়, এবং এই পয়সা দেওয়ার জন্য আমি নরেন্দ্রনাথকে আমরা দেখছি যে পয়সা নেয়ার জন্য তিনি বারবার বলছেন যে কি না, আমি স্বামীজি যখন দেখা করতে চেয়েছিলেন, যে আমেরিকা থেকে ফেরার পর বলরাম বসুর বাড়িতে, তখন স্বামীজির সঙ্গে দেখা করতে গিয়েছেন স্বামী তুরীয়ানন্দজি। দেখলাম স্বামীজি কি হচ্ছেন, পিঞ্জরাবদ্ধ সিংহের মতো তিনি পায়চারি করছেন, গভীর চিন্তায় মগ্ন, কেউ তাকে লক্ষ্য করেনি। মীরাবাইয়ের একটা বিখ্যাত গান গুনগুন করে গাইছে, অশ্রু দিয়ে তার দু চোখ ভরে গেল, তিনি ওই রেলিংয়ের ওপরে মুখ রেখে মুখ ঢেকে ফেললেন। ওরে, আমার দুঃখের কথা কেউ বোঝে না, দুঃখ যে বোঝে, যে পেয়েছে সেই তো দুঃখ বোঝে, আমার দুঃখের কথা কেউ জানে না বলে হাওয়া করে কাঁদছেন। হ্যাঁ, তীরের মতো কণ্ঠস্বর তুরীয়ানন্দজি বলছে, আমাকে বিদ্ধ করলো, তার দুঃখের কারণ আমি বুঝতে পারলাম। কি কারণ, যে ভারতবর্ষের মানুষের এত যন্ত্রণা, এত দুঃখ, এত কষ্ট, এত অন্যাভাব, এবং বিশেষ করে তার সেই রক্তধারা চোখের জল হয়ে বিগলিত হচ্ছে। তাই মানব প্রেমী বিবেকানন্দ। এই প্রেম কিরকম, দুঃখ যখন চোখের জল হয়ে পড়ে, সেই প্রেমের নাম, সেই প্রেম যদি আপনারা করতে পারেন, সেই প্রেমের নাম বিবেকানন্দ। তাই বলছেন এই মানব প্রেম স্বামীজিকে কি করলো, ঘর ছাড়া করলো, দেশ ছাড়া করলো। আমেরিকায় গেলেন, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসীর জন্য। তাই আমেরিকা থেকে তিনি রামকৃষ্ণানন্দজিকে খুব সুন্দর একটা চিঠি লিখছেন। কি বলছেন, 19/3/18, খালি পেটে ধর্ম হয় না। গুরুদেব বলতেন না, ওই যে গরিবগুলো পশুর মতো জীবনযাপন করছে, তার কারণ হলো মূর্খতা। পাজি বেটারা 4 যুগ ওদের রক্ত চুষে খেয়েছে আর 2 পা দিয়ে দিলেছে। আমাদের জাতটা নিজেদের বিশেষত্ব হারিয়ে ফেলেছে, সেই জন্যই তো ভারতে এত দুঃখ কষ্ট। নিজ জাতকে তুলতে হবে, ধর্ম ঠিক পালন না করার জন্যই এই সব দোষ হয়ে যাচ্ছে। সুতরাং ধর্মের দোষ নেই রে, লোকেরই দোষ। আমরা আরে আরে বুঝছি, ধর্ম কোনো দোষ করে না। কে দোষ করে, লোকজন। এটা আপনারা হারে হারে জানেন, ধর্মের কোনো দোষ নেই। তাই পয়সার চেষ্টায় তারপর ঘুরলাম, ভারতবর্ষের লোক পয়সা দেবে, কেউ দেবে না। তাই আমেরিকায় এসেছি, নিজে রোজগার করব, করে দেশে যাব, আর বাকি জীবন তিনি এই একই উদ্দেশ্য সিদ্ধির জন্য নিয়োজিত করব। এবং শিকাগোতে দেখছি ধর্ম সম্মেলনের সাফল্য রাতে মিস্টার লায়নদের বাড়িতে নরম বিছানায়, আমরা সবাই ঘটনাটা জানি, তিনি ঘুমোতে পারছেন না, মেঝেতে শুয়ে কেঁদে কেঁদে বলছেন, মা গো, আমার স্বদেশে অবর্ণনীয় দারিদ্রতে, নিপীড়নে মাঞ্জসের আকাঙ্ক্ষা কে করছে? গরিব ভারতবাসী আমরা দুঃখময় অবস্থায় এমনই পৌঁছেছি যে লক্ষ লক্ষ জন এক মুষ্টি অন্নাভাবে প্রাণ ত্যাগ করি। মনে রাখতে হবে,
যে 3খানা দুর্ভিক্ষে আমরা 10 কোটি মানুষ মরেছি, 2টো বিশ্বযুদ্ধে 3 কোটি মানুষ মরেছে ইউরোপে, আমরা ভারতবর্ষে কত মরেছি? 10 কোটি। এত লুট করেছে আমাদের ব্রিটিশরা, এত আমাদের কষ্ট হয়েছে। আর এদেশের লোকেরা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ভারতের জনগণকে কে ওঠাবে? এই হচ্ছে ভারত। স্বামীজি এইভাবেই প্রত্যেক মানুষকে তোলবার চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন হৃদিবান, হৃদয়বান, নিঃস্বার্থ প্রেমিক। এবং এই দুঃখের কথা বলতে গিয়ে তিনি সখার প্রতি কবিতায় নিজের আত্মচরিত লিখছে, যেটা আমাদের সঙ্গে মিলে যায়। কিরকম মিলে যায় না? প্রাণ পড়ে বিদ্যা লাভ করার জন্য অর্ধেক জীবন ব্যয় করেছি সবাই, তাই না? আছে কেউ? প্রত্যেকে অর্ধেক জীবন বিদ্যা লাভের জন্য ব্যয় করেছি। প্রেমের জন্য উন্মাদের মতো এদিক ওদিক ছুটেছি। আর ধর্মলাভের জন্য, মুক্তির জন্য গঙ্গা তীরে, শ্মশানে, পর্বত গুহায় প্রায় প্রবেশন করেছি, করে দেহত্যাগের সংকল্প করেছি। ছিন্ন বস্ত্র পরে দুয়ারে দুয়ারে ভিক্ষান্ন খেয়ে তপস্যার দ্বারা শরীরপাত করে কি অর্জন করলাম? খুব সুন্দর লিখছে, আপনারা তো সখার প্রতি সবাই জানেন, পড়েছেন। কি বলছেন? শোনো গো বন্ধু শোনো মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার। এই তরঙ্গ বিক্ষুব্ধ সংসার সমুদ্রে একমাত্র প্রেমতরী পারাপার করছে। মন্ত্রতন্ত্র প্রাণ নিয়মন, মতামত দর্শন বিজ্ঞান ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম। প্রেম প্রেম এই মাত্র ধন। বুঝতে পারছেন? আপনি যতই ত্যাগ করুন, যতই দর্শন করুন, যতই বিজ্ঞান করুন, এগুলো কি? বুদ্ধির বিভ্রম। তাই জন্য স্বামীজি প্রাণ দিয়ে প্রেমের জয়গান গেয়েছেন। মনে আছে সেই প্রেমের জয়গান? আমরা সবাই বলি, খুব কোট করি। কি করি? শোনো গো বন্ধু শোনো, ব্রহ্ম থেকে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। তুমি মন প্রাণ শরীর দিয়ে সর্বজীবের সেবায় জীবন উৎসর্গ করো। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছি ঈশ্বর। খুব কোট করি আমরা, তাই না? এই জন্য বারবার বলছেন প্রতিটি জীবই জীবন্ত ঈশ্বর। কে করলেন? না শ্রীরামকৃষ্ণ প্রেমের হোমকুণ্ডে বলি দিয়ে এই অপূর্ব উপলব্ধি দিলেন। উপলব্ধি কে দিলেন? উপলব্ধি দিয়েছেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং, তাকে ছুঁয়ে দিয়েছেন। মনে পড়ছে? ঘটিটা অবাস্যার বাড়িটা অবিশ্বাস, তখন কি বলছিস ঘটিটা বাটিটা? বলে দিয়েছেন ছুঁয়ে, 3 দিন খেতে পারেননি। শ্রীরামকৃষ্ণ উপলব্ধি সঞ্চার করে দিয়েছেন, অনুভূতি সঞ্চার করে দিয়ে এই প্রেমের হোমকুণ্ডে নিক্ষেপ করেছেন। কাকে? নরেন্দ্রনাথকে। অনুভূতি সঞ্চার করে প্রেমের হোমকুণ্ডে নিক্ষেপ করেছেন। সেই জন্য বলছেন এই অভূতপূর্ব জীবনটাতে আমরা যত প্রেম দেখছি, সেইখানে প্রেমেতে কি করছি না, যখন তিনি উঠছেন, যখন প্রেমের প্রেমের প্রচন্ড উদ্বেল হয়ে গিয়ে যখন তিনি উঠছেন, তখন তিনি বারবার বলছেন যে কি বলছেন না, কেবলমাত্র আমাদের দেশের মানুষকেই তুললে হবে না। এই প্রেম কেবল ভারতবর্ষের জন্য নয়, সমগ্র জাতির জন্য। সেই জন্য তিনি কি বলছেন না, আমি ইয়াঙ্কিদের ভালোবাসি, মানে আমেরিকাদের। একবার এক আমেরিকান মহিলার হে ফিভার বলে কষ্ট পাচ্ছে না। তার কষ্ট দেখে স্বামীজি বললেন, আপনার হাত দুটি আমার হাতের ওপর রাখুন। তারপর তিনি চোখ বুজে গভীর ধ্যানে মগ্ন হলেন। তার হাত দুটি ঠান্ডা হয়ে গেল। তারপর তিনি চোখ খুলে দেখে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মহিলাটির হে ফিভারও চলে গেল। কথায় বলে শাসন করা, এই যে স্বামীজির মধ্যে এই সমস্ত ভাবনাগুলো কে দিয়েছিলেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এবং পাশ্চাত্যবাসীর ভোগবাদকে এত তীব্র সমালোচনা পৃথিবীর কোনো দার্শনিক করেনি। কে করেছেন? নরেন্দ্রনাথ, বিবেকানন্দ। তাই বলছেন তোমাদের মঙ্গলের জন্যই তোমাদের এইসব কথা বলি। আজ তোমরা আমাকে অভিশাপ দিতে পারো, কিন্তু কাল আমাকে তোমরা আশীর্বাদ করবে। এই যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনায় স্বামীজির প্রেম এবং করুণার পরিচয় আমরা পেয়েছি। কিরকম? আমেরিকাতে অসংখ্য ক্ষুদ্র ঘটনার ভেতর দিয়ে পাওয়া গিয়েছে জনৈক ব্যক্তির কাছে তিনি ফরাসি ভাষা শিখছেন। স্বামীজি যাবৎ বাঁচি তাবৎ শিখি, ওটা ঠাকুরের কথা মানেননি সর্বদা। ওই বয়সে ফরাসি ভাষা শিখছেন, একবার জনৈক ব্যক্তির কাছে ফরাসি ভাষা শিখছেন, কারণ ওই বেচারির তো কোনো উপায়ের সংস্থান নেই। তাই একবার বেদান্ত স্বামীর অন্তর্ভুক্ত একজন চরিত্রের, সেই জন্য আমি শিখছি, তার দুর্বলতাবশত চুরির অভিযোগে অভিযুক্ত হন। এবার তাকে ওখান থেকে তাড়িয়ে দেবে। তখন তা শুনে স্বামীজি বলছেন, ব্যাপারটা চাপা দিয়ে দে, ও তো অভাবেই করেছে, আমি টাকাটা পুড়িয়ে দেবো, ওকে আর কিছু বলিস না। প্রেমের আধিক্যে
নরেন্দ্রনাথ প্রতি মুহূর্তে যখনই কিরম প্রেমের আধিক্য না, যাচ্ছেন গোয়ালন্দগামী স্টিমারে, হঠাৎ দেখছেন ইলিশ মাছ উঠেছে। আরে ইলিশ কেন 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 ইলিশ খাবো বলে ইলিশ কুড়ে গলে ছুটে গেলেন, ইলিশ নিয়ে এসে আবার লাগালো। ইলিশের জন্য খুব হলো, অনেকগুলো টাকা দিয়ে, কটা 1 টাকায় কেন, ওকে 10 টাকা দিয়ে দে বলে 10 টাকা দিয়ে তার পরে বলছে দেখ কত কষ্ট করে ইলিশ মাছ ধরছে, ও বাজারে কখন যাবে কি করবে, তার থেকে আমরা কিনে নিলাম, খেয়ে নিলাম, ও তো অনেকগুলো টাকা পেলো, আজকে ও বাড়ি গিয়ে ভালো করে খাবে, বউকে খাওয়াবে। নরেন্দ্রনাথ, এই হচ্ছে নরেন্দ্রনাথ। নৌকো এতে করে যাচ্ছেন, বেলুন মঠে যাবেন বাজার থেকে উঠেছেন, বিক্রি করছে চানা। এই ছোলা বিক্রি করছি, নিবি না? হ্যাঁ নেবো তো। কত দিয়েছ? তখন বলছে কত দিলি রে? ওই 2 পয়সার চানা হয়। বলছে 4 আনা দিয়েছি। 4 আনা? 4 আনা ওর কি হবে, সারাদিন কিছু বিক্রি হয়নি, দেখনি 1 টাকা দে, 1 টাকা দে, না 2 টাকাই দে, 1 টাকা না 2 টাকাই দিয়ে দে। হ্যাঁ 2 টাকা দিয়ে দিয়েছে। একটা চানাও, পরে যে বলছে স্বামীজির জন্য চানা কিনলাম, একটা চানাতেও হাত দিলেন না। বলুন বেচারা কিরকম মুখ শুকিয়ে ঘুরছে দেখছিস না, সারাদিন তার কিচ্ছু হয়নি। তাই তো একদিন উনি যাবেন দক্ষিণেশ্বরে, বাবা টাকা পয়সা দিয়েছে, একটা ভিখিরি এসে চেয়েছে, পকেটে যা ছিল সব দিয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে যাচ্ছে দক্ষিণেশ্বর, কিছুক্ষণ বাদে যাকে দিয়েছে ছুটে ছুটে আসছে, ও বাবু ভয় ভুল হয়েছে। কি বাবু বাবু করছিস? আমি তো দাদা। বাবু না, বল কি হয়েছে? না ওই দেখুন একটা সোনার গিনি আছে, ভুল করে দিয়ে দিয়েছেন, এটা নেন। দূর বেটা, আমি তোকে সবই দিয়েছি, না তোরই, ওটা তোরই, ওটা আমি কি নেবো বলে দিয়েছি? ওই গিনিটা তোর, তুই ভালো করে দেখিস, ওইটা তুই রাখ, আর কাউকে বলিস নি যেন। না বাবু আমাকে পুলিশ, কেউ তোকে পুলিশে দেবে না, তো আমার গিনি, তোকে দিয়েছি। নরেন্দ্রনাথ, মানবপ্রেমী নরেন্দ্রনাথ, হেঁটে যাচ্ছেন, সব দিয়ে দিয়েছেন। একে বলে কি সেবা। শিবজ্ঞানে জীব সেবা আপনারা শিখবেন বলছিলেন না? যদি পারেন কখনো করবেন, তাহলে দেখবেন, যদি পারেন কখনো নিজের জীবনে এগুলো করবেন, তাহলেই বুঝতে পারবেন একে বলছে শিবজ্ঞানে জীব সেবা। কারণ এর ভেতরে আনন্দ রয়েছে। নরেন্দ্রনাথ কিন্তু হাঁটছেন, কি হয়েছে না, একদিন তিনি সমস্ত ইয়ং ম্যানদের সঙ্গে কথা বলছেন, সবাই আসছে। একটু গরিব একজন ছিল, স্বামীজির গলায় একটা চেনটা দেখেছে, চোখটা চকচক করে উঠেছে। কিরে নিবি নাকি? হ্যাঁ খুব ইচ্ছে হচ্ছে। এই নে না 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 না, আমি নেবো বলে বলিনি। না না নে না, শোন কাউকে বলিস না, বললেই তোকে চোর চাবানে বলবে, একদম কাউকে বলবি না। বাবা একটা কাজ করিস, বিক্রি করে দিস না, আমার কষ্ট হবে, তোর কাছে রাখিস। হ্যাঁ বাবা বিক্রি করে দিস না। নরেন্দ্রনাথ, মানবপ্রেমী নরেন্দ্রনাথ। এখন নরেন্দ্রনাথ দেখেছেন আপনারা কেন তিনি মানবপ্রেমী, আমরা বুঝতে পারছেন? বাবা বিক্রি করে দিস না। আর যাই হোক, রাজা মহারাজের সঙ্গে চলেছেন। নরেন্দ্রনাথের কত কথা বলবো। একসঙ্গে যাচ্ছেন, একজন একটা অপূর্ব ঘড়ি দিয়েছে, ঘড়িটা দিয়েছে তার গলাতে ঝুলিয়ে, স্বামীজির গলায় ঝুলে আছে। কচুয়ান দেখছে, দেখেই তার বারবার তাকাচ্ছে, ঘোড়ার দিকে তাকাবে কি, ঘড়িটার দিকেই দেখছে, সোনার ঘড়ি। তখন স্বামীজি বলছেন, কি কচুয়ানজি, খুব মেয়ে বার ইচ্ছে হচ্ছে না? না 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 না, কি না না, দেখেই বুঝতে পারছি, এই নাও। রাজা মহারাজ পাশে বসে আছে, কিছু বলতে পারছেন না। নরেন কিন্তু বললে কিছু শুনবে না। হ্যাঁ তখন বেলুন মঠ হয়ে গেছে, কে দিয়েছেন, এই নাও। বলবো বলরাম মন্দিরে নেমেছে, তুমি যাও বলরাম মন্দিরে, বলরাম বাবুর কাছে, আমি একটু ঘুরে আসছি বলে যখন ওই কচুয়ানটা চলে যায়, দাঁড়াও বাবা, ঘড়িটা তুমি কত পেলে ছেড়ে দেবে? বলছে কত দেবেন আপনি? 150 টাকা নাও। নরেন কিনে নিলেন, ব্রহ্মানন্দজি 150 টাকা দিয়ে ঘড়িটা কিনে নিলেন। আজও আছে, স্বামীজির ঘরে ঘড়িটা আছে। কারণ ওই জিনিস তো আর পাওয়া যাবে না। নরেন্দ্রনাথ বেহিসেবী, তাকে শ্রীরামকৃষ্ণ প্রেমের আগুনে পড়ছেন, সে বেহিসেবী করে দেবে, কিন্তু তাকে তো আমাদের চাই। এই মানুষটা যদি আমাদের সম্বন্ধে না থাকে, এই ভাইব্রেশনস, আমরা বাঁচবো কি করে? আমরা মনুষ্যত্ব বুঝবো কি করে? আমরা মানুষ হিসেবে পরিচিত হব কি করে বলুন? পারবো পরিচিত হতে? হলো নরেন্দ্রনাথ। প্রতি মুহূর্তে তিনি কি করছেন? আমাদেরকে পরীক্ষা করছেন। পরীক্ষা করে তিনি দেখাচ্ছেন যে নরেন্দ্রনাথের ভাব কিরম ছিল না, ভাবটা ছিল যে তার মানব প্রেমের যে শোভা বিভা আমরা দেখেছি, তাতে মানবকে
আমরা মানুষ কেন? না, ঈশ্বর যেখানে সর্বদা তোমার ভাইয়ের চেহারা নিয়ে তোমার সামনে উপস্থিত হচ্ছেন, তাকে যদি উপাসনা করতে না পারো, তবে কেবলমাত্র মন্দিরে তুমি কি পারবে ভগবানকে উপাসনা করতে? এইটা সম্ভব নয়। কারণ গণতান্ত্রিক ঈশ্বরের পূজা করে বেদান্ত। বেদান্তের ঈশ্বর সিংহাসনে বসে থাকা সম্রাট নন, সে এখন হয়েছে কি গণতন্ত্রের কি প্রত্যেকেরই রাজা। বেদান্তের ঈশ্বর প্রত্যেকের ভেতরে, এবং আমাদের সামনে আলোকিত জগৎ, প্রতিটি বস্তু আমাদের। তাই বাহু প্রসারিত করে আলিঙ্গন করে প্রতিটি বস্তুকে, জগতের একজনও জীবিত থাকলে আমি তার মধ্যে জীবিত আছি, এই কথা বারবার বলছেন তিনি। সেই জন্য তিনি বলছেন সৃষ্টির মধ্যে সব কিছু ঈশ্বরের মন্দির, আর শ্রেষ্ঠ মন্দিরটা কোনটা? মানব দেহ। কারণ কি? মন্দিরের মধ্যে তাজমহল। কে বলছেন? বিবেকানন্দ, মানবপ্রেমী বিবেকানন্দ। আর কি বলছেন? পাশ্চাত্য দেশ থেকে তিনি ফেরার পথে স্বামীজি মিশরে গেছেন, সেখানে অনেক বড় বড় সব জুল, সঙ্গীত সম্রাজ্ঞী মাদাম কালভে, মিস ম্যাকলাউড প্রমুখ রয়েছেন। সেখানে তিনি স্বামীজির কথার জাদু আছে, বিদ্যার শেষ নেই। তার সঙ্গীতময় কণ্ঠের কথা শুনতে শুনতে সঙ্গীরা পথ হারিয়ে ফেলেছে। স্বামীজি যখন কথা বলেন, মানুষ সব ভুলে যায়। স্বামীজি যখন গান করেন, মানুষের সমস্ত বাহ্য জ্ঞান চলে যায়। একদিন তারা পথ হারিয়ে উপস্থিত হয়েছেন কোথায়? এমন জায়গায় যেখানে দেহ ব্যবসা করে মায়েরা, সেখানে স্বামীজির কথায় মগ্ন হয়ে সঙ্গীরা শিউরে উঠছে, ইগিরে বাবা, নরকে এসে উপস্থিত হয়েছি। আর সমস্ত মায়েরা খিলখিল করে হাসছে, ডাকছে যেরকম করে, ওগো পথিক এসো। স্বামীজিকে ডেকে বললেন, সবাই চলুন চলুন স্বামীজি। স্বামীজির সেবা কোথায় এসছে দেখলেন, সঙ্গীত ফিরল। তিনি ওদের দিকে তাকালেন। এই হচ্ছে বিবেকানন্দ। যখন তাকেন বলছেন চলুন না, তিনি ফিরলেন না, মেয়েদের দিকে এগিয়ে যাচ্ছেন। ওরা তো ওরে বাবা, তাদের সামনে দাঁড়িয়ে পরম করুণায় ভরে তাক চাচ্ছেন আর হাউ হাউ করে কাঁদছেন স্বামীজি মেয়েগুলোকে দেখে। হ্যাঁ, কাতর গলায় বলছেন, হায় হতভাগিনীরা, হায় হতভাগী সন্তানেরা, এরা ঈশ্বরকে টেনে নামিয়েছে দেহের রূপে। হে ঈশ্বর, এরা নিরুপায় বলে হাউ হাউ করে কাঁদছেন। স্বামীজির ওই পবিত্র দৃষ্টি, স্বামীজির ওই স্নিগ্ধ দৃষ্টি দেখে মেয়েগুলো সহ্য করতে পারলো না। তারা ডাকছে না, তারা দুয়াতে মুখ ঢাকছে। নত জানু হয়ে স্বামীজির আলখাল্লাকে চুম্বন করে বলছে, ঈশ্বর পুত্র জেসাস, জেসাস, জেসাস। এই হচ্ছে মানবপ্রেমী বিবেকানন্দ। বিবেকানন্দ মানে কি? বিবেকানন্দ মানে হওয়া। বিবেকানন্দ মানে অপূর্ব একটি হওয়া, বিইং অ্যান্ড বিকামিং এর নাম বিবেকানন্দ। এই হওয়াটা বিবেকানন্দ দেখাচ্ছেন। তাই আমরা দেখছি ঈশ্বর পুত্র, ঈশ্বর পুত্র। এইরকম ভাবে আমরা যত দেখব, যত শুনবো, ততই বুঝতে পারবো যে ঈশ্বর পুত্র বলে তিনি কিভাবে সমস্ত জিনিসগুলোকে, মানে সমস্ত সত্তাগুলোকে, বিপরীত সত্তাগুলোকে কিভাবে পরিচালিত করতেন। ছেলেরা দলে দলে একদিন ছেলেকে খুব বকেছেন, হুল্লোড়ে মেতে উঠেছে। স্বামীজি কখনো গম্ভীর হয়ে যেতেন, তখন কারুর সাধ্য ছিল না তার কাছে এগোয়। ছেলেদের সমস্যা, একদিন স্বয়ং ব্রহ্মানন্দী জি একটি ছেলেকে খুব বকছেন। মঠের আশ্রিত ছেলেটি কি করেছে? পয়সা চুরি করেছে। চুরি বলে কথা, তাও আবার মঠে। রাজা মহারাজ বুক বকুনি দিচ্ছে, দিয়ে যাচ্ছেন, স্বামীজির কানে গেছে যে রাজা বকছে। এবং রাজা মহারাজের ওপরে তো স্বামীজি ছাড়া কেউ বলতে পারে না। স্বামীজি তাকে ডাক দিলেন, কেন ছেলেটাকে বাঁচাতে হবে। রাজা মহারাজ, আচ্ছা রাজা, পয়সা চুরি করেছে বলে তুই ওকে বকছিস, তা ও চুরি করলো কেন সেটাকে দেখ। হ্যাঁ, হাতে 2-4 পয়সা ছিল না বলেই তো চুরি করেছে। আরে ওর তো নকুল দানা ঘুগনি খাবার ইচ্ছে হয়, যেমন তোর আমার হতো না ওর বয়সে। হ্যাঁ, তা ওকে কিছু পয়সা তো দিয়ে রাখলেই পারিস। হ্যাঁ, তাহলে তার অন্যের পকেট হাতড়াবে না। নিজে সমভূমিতে নামিয়ে আনলেন ছেলেটাকে, নিয়ে স্বামীজি বিচার করছেন। রাজা মহারাজ আর কিছু বলতে পারলেন না। এইখানেই যে মঠে এক বৃদ্ধ মহারাজ খুব চেঁচামেচি করছেন। কি ব্যাপার না, ওই ছেলেটা অত্যন্ত দামি একটা কাঁচের দুষ্প্রাপ্য জিনিস ভেঙে ফেলেছে। সেটা ওকাকুরা, জাপানের কাউন্ট ওকাকুরা উপহার দিয়েছেন, জাপানের কাঁচ শিল্প সেই উপহার দিয়েছিলেন। সেই জিনিস ভেঙে ফেলার অপরাধ কি হতে পারে? দূর থেকে স্বামীজির কানে চেঁচামেচি শব্দ যাচ্ছেন, এবং বৃদ্ধ মহারাজকে স্বামীজি ডাকলেন, কি দাদা এত চেঁচামেচি কেন, রাগারাগি কেন, কি হয়েছে? আর বলো না নরেন, কি কাণ্ড করেছে দেখো, অল্প পেয়ে সব ভূত। কি হয়েছে, কি বলবো বলো? হতচ্ছাড়া তোমাকে উপহার দিয়েছিল না ওই দামি কাঁচের জিনিসটা, হ্যাঁ ভেঙে ফেলেছে, পাজির পাঝারা দুর্মদমায়েশ বলে যাতা বলছেন। হ্যাঁ, স্বামীজি দেখলেন ছেলেটার বলাতে দুঃখ আছে, ওকে রক্ষা না করলে হবে না। স্বামীজি বললেন, আরে দাদা তুমি রাখছো কেন? কাঁচের জিনিস তো মরণ ওই করেই হবে, ওর তো কলেরাও হবে না, টাইফয়েডও হবে না, ও তো পড়ে গিয়ে ভাঙবেই। স্বামীজি
ব্যাস চুপ করে গেলেন। ওর তো কলেরাও হবে না, ওর টাইফয়েডও হবে না, ও তো পড়ে গিয়ে ভাঙবে, অত বকো কেন দাদা? এইরকম যে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্বামীজি হচ্ছেন বেহিসেবী। কেন বেহিসেবী? না, সব ব্যাপারে তাকে আমরা এই অপূর্ব মানুষটাকে যত দেখছি ততই মনে হচ্ছে যেন যে তিনি কিরকম যেন। একবার বাল্যবন্ধু স্বামীজির স্বভাব খুব জানেন, ছাত্র বয়সে তিনি হাতে 10টা টাকা পেয়েছেন, তখন বাড়িতে খুব অনাহার চলছে। তার থেকে তার একজনের কাছে, তার এক দুস্থ বন্ধু, তারও খুব দুস্থ, তাকে উনি 7টা টাকা দিয়ে দিলেন। 10 টাকা হয়েছে, বাড়িতে সবাই না কে আছে, তার থেকে 7 টাকা দিয়ে দিলেন। কে দিলেন? নরেন্দ্রনাথ। একে বলছে মানুষ। এবং মানুষ আমরা যেদিন হব সেদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এবং ছোটদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে তার খুব নজর আছে। গৌর বলে একটা ছেলে মঠে আছে, বেলুর মঠে প্রথম দুর্গাপুজো, খুব ধুমধাম। স্বামীজি জ্বর বানিয়ে নিয়েছেন সবাইকে বকবে বলে, সবাই সন্ত্রস্ত। বেটার গৌরেরও জ্বর হয়েছে, জ্বরে বেহুশ, কেউ কোনো নজর নেই, সবাই স্বামীজিকে নিয়ে ব্যস্ত। স্বামীজির জ্বর হয়েছে, ম্যাকলাউড এসছেন, অলিবুল এসছেন, নিবেদিতা এসছেন, তারাও স্বামীজির শুশ্রূষার ব্যাপারে কিছু করতে চাইছেন। স্বামীজি তাদের কল করা গেলেন, যাও আমাকে দেখবার জন্য এখানে অনেক লোক, দেখতে পাচ্ছ না ওই যে ছোঁড়াটা একধারে কাতরাচ্ছে, দাও ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দাও। গৌর জ্বরে বেহুশ, হঠাৎ দেখছে ঠান্ডা ঠান্ডা পথ, ওমা কতগুলো মেম তার মাথায় হাত বুলোচ্ছে, পালা করে অলিবুল, নিবেদিতার, ম্যাকলাউড তার শুশ্রূষা করছে। সে বলছে বাপরে বাপ, হ্যাঁ ওর জ্বর তো এমনি ছেড়ে গেল। বলে মেমেরা হাত, তখনকার দিনে আমরা কল্পনাই করতে পারি না মেমেরা মাথায় হাত বুলোচ্ছে জ্বরে হতে গিয়ে। স্বামীজি পাঠিয়ে দিয়েছেন, ওই 3 জনে মিলে পালা করে হাত বুলাচ্ছে গৌরের মাথায়। স্বামীজি তো সেবা করতে দেবেন না। এই হচ্ছে বিবেকানন্দ। বুঝতে পারছেন মানব প্রেমী মানে কি? প্রেম যখন কি হয় না, ওই রকম অদ্ভুত শীর্ষে আরোহণ করে, তখন আমরা এই রকম একটি অপূর্ব মানুষ দেখতে পাই। স্বামীজি ঢাকায় গেছেন, তাকে যারা অভ্যর্থনা জানাবার ব্যবস্থা করছেন তাদের অন্যতম হচ্ছে যতীন্দ্রমোহন দাস। স্বামীজি পৌঁছেই শুনলেন যতীন্দ্রমোহনের ছেলের অসুখ। স্বামীজি তাকে গম্ভীরভাবে বলছিলেন, এই হচ্ছেন স্বামীজি, দেখো আমি যদি গৃহস্থ হতাম আর আমার ছেলের অসুখ যদি থাকতো, কোনো সন্ন্যাসী এলে তাকে বলতাম আপনি এখন আসুন, আপনি চলে গেলে পরে আপনাকে আমি ফিরে পাবো, কিন্তু ছেলে গেলে তাকে তো পাবো না, এখন আমার কাজ মন প্রাণ দিয়ে ছেলেকে দেখা। সে নাচতে নাচতে ছেলেকে দেখতে গেল। ছেলের অসুস্থ চলে এসেছিল, যখন স্বামীজি কথা বললেন, না আমাকে তুমি আবার দেখতে পাবে, ছেলেকে যদি চলে যায় তুমি তাকে তো আর দেখতে পাবে না। এই জন্য, এবং আমেরিকায় থাকাকালীন একটা ছোট্ট ঘটনা বলবো। ঘটনাটা কি? এক বাড়িতে স্বামীজি অতিথি, গৃহস্বামী শিশু কন্যাটি চিৎকার করছে। আমরা জানি তো ছেলেরা যখন, মাগুলো বাচ্চাগুলো যখন কাঁদে চিৎকার করে, তাকে সামলাতে একদম ঘুম, সারা রাত্রির ঘুম বরবাদ। স্বামীজির ধ্যানেও ভাগা, চা করে চেঁচাচ্ছে ছোট্ট ঘরেতে। কি করবেন? ভদ্রমহিলাকে ডাকলেন, একটা কাজ করুন তো, ওই শিশুটিকে আমাকে দিন, আমি ওকে সামলাবো। আপনি সামলাবেন? হ্যাঁ আমি সামলাবো, স্বামীজি বলছেন। দিয়েই দেখুন না। মহিলা ভাবলেন জানে না তো কি বিচ্ছু, হ্যাঁ এবার বুঝবে, সারা 5-7 দিন ধরে আমায় জ্বালাচ্ছে। শোন না, বিচ্ছুটাকে দিই ওর কোলে চাপিয়ে। স্বামীজির কোলে উঠেছি, যেই কোলে উঠেছে চুপ। দেখলেন তো চুপ করে গেছে, ও আমার কাছেই থাক, ও আপনার কাছে গেলেই চেঁচাবে বলে স্বামীজি পদ্মাসনে বসে ধ্যান করে ওকে কোলের ওপর শুইয়ে রাখলেন। আর মেয়েটা সারা রাত স্বামীজির কোলে ঘুমোলো। বন্ধুর হাতের স্পর্শ বন্ধু বুঝতে পারে। এই হচ্ছে স্বামী বিবেকানন্দ, মানবপ্রেমী। মানবপ্রেমী কেন না, তিনি সর্বদাই স্বামীজির তরুণ সেবক কানাই নির্ভয়ানন্দ রাত্রে অসুস্থ, স্বামীজিকে ঘুম পাড়াবার জন্য পাখার বাতাস করছেন। খুব ক্লান্ত তিনি, কানাই ঢুলে পড়েছেন। করতে 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 স্বামীজি ঘুমোচ্ছে, স্বামীজির বুকের ওপরই ঘুমিয়ে পড়েছেন। স্বামীজি তো নড়তে চড়তে পারছেন না, পাছে কানাইয়ের ঘুম পেয়ে যায়। স্বামীজি সারা রাত জেগে আছেন আর কানাই ওপরে ঘুমোচ্ছে, ঘুম ভেঙে যায়। কানাই বলছি ইস আবার কি, বেশ তো ঘুমোলে বাবা। যখন ঘুম থেকে ডেকেছে, বলছিস আমি আপনার বুকের ওপর ঘুমোলাম কেন বাবা? বেশ ভালোই তো ঘুমোলে, আবার এখন ইস কেন? এই হচ্ছেন বিবেকানন্দ। বিবেকানন্দ মানে কি? জীবনের কোষ্ঠী পাথরে যাচাই করা এক অদ্ভুত সত্যের নাম বিবেকানন্দ, মানুষের ভালোবাসার নাম বিবেকানন্দ। আমরা ছোট্ট দুটি ঘটনা কতগুলো আমরা দেখব যে স্বামীজি তার গুরু ভাইদের কাছে কিভাবে প্রতিভাত হলেন। কি হচ্ছেন, পৃথিবীর বহু জায়গায় তিনি ঘুরেছেন, এমন কোনো জায়গায় দেখিনি যেখানে আমার ভাই বা বোন নেই। কেন সবাইকে তিনি এত প্রেম দিলেন কি করে? সবাইকেই ভাই বোন। তাই জন্য বলছেন পৃথিবী আমার, আমার।
মানে পা থেকে মাথা পর্যন্ত মায়ের, আমার। স্বামীজি দুহাত বাড়িয়ে যেন পৃথিবীকে আঁকড়ে ধরছেন। সেই জন্য সারা পৃথিবীর মধ্যে স্বামীজির সেরা বন্ধুরা তারা কে ছিল? তার গুরু ভাইরা, যাদের প্রাণের সঙ্গে তার প্রাণ গেঁথে গিয়েছিল। এটা নিশ্চয়ই আপনারা জানেন। উথাল পাথাল মন নিয়ে স্বামীজি বসে আছেন, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মাদ্রাজ থেকে রামকৃষ্ণানন্দ এসেছেন তার সঙ্গে দেখা করতে। এসেই স্বামীজির পায়ের কাছে একটা থলি নামিয়ে রেখেছেন। কে? রামকৃষ্ণানন্দ, যিনি সব থেকে বেশি ঠাকুরের সেবার জন্য সমস্ত রকম ত্যাগ স্বীকার করে বরানগর মঠকে জাগদ্বীপের মতো জাগিয়ে রেখেছিলেন, যার জন্য রামকৃষ্ণ মঠ একটি অপূর্ব আকারে আকারিত হয়েছে। সেই অপূর্ব মানুষটি যখন স্বামীজি, কি ব্যাপার শশী, ওটা কি? না, ওতে মাত্র 400 টাকা আছে। আমার জন্য টাকা? তুমি কোথা থেকে পেলে? বলছি তোমার কাজের জন্য। রামকৃষ্ণানন্দের মুখ করুণ হয়ে বললে, এর বেশি আমি জোগাড় করতে পারিনি গো, এই 4 বছরে এই মাত্র 400টি টাকা আমি পেয়েছি। স্বামীজি বুঝলেন যে না খেয়ে না দে ব্যক্তিগত প্রণামী যা পেয়েছে চাই শশী জমিয়েছে, নিজের জন্য কোনো খরচ করেনি। কারণ একই কাণ্ড করেছে, ওটাকে আমি চাই না, যাও যাও, তোমার বাড়ির লোকও খুব গরিব, যাও তুমি, শশী মহারাজের বাড়ি খুব গরিব, তুমি দিয়ে এসো, বাড়ির জন্য পরোয়া করি না, ও টাকা তোমার, আর জমিয়েছি তোমার জন্যই। স্বামীজি থরথর করে কেঁপে উঠছেন, রামকৃষ্ণানন্দকে বুকে জড়িয়ে বলছেন, শশী ভাই, শশী ভাই। স্বামীজির চোখের সামনে পাক দিয়ে ঘুরতে লাগলো যে বাবার মৃত্যুর পর একদিন না খেতে পেয়ে যখন পথে ঘুরছি, মা ভাইদের জন্য কি, তাই শশী ভাই সন্ন্যাসীর ব্রত ত্যাগ করে টিউশন করতে চাচ্ছে, যে আমি টিউশন করবো, তোমায় টাকা দেবো, তোমার মা ভাই খাবে, ব্রতনিষ্ঠা করবে। অথচ এই চেয়েছিল ব্রতভঙ্গ করে আমার টিউশনই করবে, গুরু ভাইয়ের পেটের অন্ন জুটবে। এই শশী ভাই না থাকলে কি মঠ হতো? বরানগর ভাঙাবাড়ির মঠে যখন আমরা ধ্যান জপ শাস্ত্রপাঠে মাতোয়ারা ঠাকুরের পূজার জন্য ততটা নাই, তখন শশীই তো আমাদের বুকে আগলে রেখেছিল। তাই জন্য বলছেন, শশী একদিন চুলের মুঠি ধরে ঠাকুর ঘর থেকে বার করে দিয়েছিল। ঠাকুর ঘর নিয়ে আমি ঠাট্টা তামাশা করেছিলাম, যেগুলো খুব মাত্রা ছাড়িয়েছিল। তারপর কত কাঁদছে, ঠাকুর ঠাকুর ঠাকুর, ঠাকুর তো শশীর, আমার না। বারবার বলছেন, আমরা তো চতুর্দিকে ঘুরতাম, শশী জাগদ্বীপের মতো মঠ ছাড়তো না। পাকাপাকি মঠ তৈরির সংস্থান যখন হলো, পাশ্চাত্য থেকে পড়লাম, তখন শশীকে বললুম যে তুমি এতদিন তো মঠ জাগিয়েছিলে, এখন তোমার শাস্ত্রজ্ঞান আর নিষ্ঠা নিয়ে তোমাকে চলে যেতে হবে মাদ্রাজে। শশী একটা কথা বলল না, সঙ্গে সঙ্গে ঠাকুরের সেবা পূজা ছেড়ে চলে গেল মঠে। যে এতদিন ধরে বরানগর মঠ, আলমবাজার মঠকে জাগিয়ে রেখেছিল, তিনি কোনো বাক্য ব্যয় করলেন না। এই হচ্ছে মানুষ বিবেকানন্দ। এক জায়গায় তিনি নতুন মঠ তৈরি করতে হবে, অজানা অচেনা, ভাষা আলাদা, আচার আচরণ আলাদা, সব আলাদা। সেখানে অনেক কষ্টে ঠাকুর সেবের বয়সা যুক্ত না, সেখানে সাধুদের আর প্রণামী কে দেবে, সেইতে 400 টাকা নিয়ে এসছে, 8 পয়সা 1 পয়সা করে নিয়ে এসে। স্বামীজির চোখ ঝাপফাস হয়ে গেল। তিনি নিবেদিতাকে চিঠি লিখছেন, দেখো এই জিনিস আমার জীবনে প্রথম ঘটলো, মা মাগো, এখনো মরে যায়নি সকল কৃতজ্ঞতা, সকল ভালোবাসা, সকল পৌরুষ। হে প্রিয় কন্যা আমার, শোনো এইরকম একটি ঘটনা, এই ঘটনার বীজ নষ্ট অরণ্যের বুকে নব অরণ্য সৃষ্টি করতে পারে। যত আপনি নিজের কষ্টের টাকা দেবেন না, সেটা একটি অপূর্ব একটি ময়ূর্গ তৈরি হবে। তাই বলছেন, স্বামীজির দেহত্যাগের পরেও মাদ্রাজে শশী মহারাজের লড়াই চলেছিল। কিরম লড়াই? সবার যখন 8-9 বছর ধরে পালোয়ানের শরীর ছিল, ভেঙে চুরমার, রাত যক্ষা ধরলো, যক্ষা না খেয়ে খেয়ে রক্ত বমি করতে করতে মারা গেছেন। কে? শশী মহারাজ। এই উদ্বোধনের যেখান দিয়ে আপনারা ওঠেন, ওই শশীটা ওই ঘরটাতে মায়ের সামনাসামনি, ঠাকুরের জন্যে শশী মহারাজের অঞ্জলি ভরা রক্তপদ্ম হচ্ছে ঠাকুরের জন্য, রক্ত বমি করতে করতে মারা গেছেন। তাই বলছেন আরো কত ছবি। এই জন্য আহত অন্ধের মতো টলমল করতে করতে আমরা দেখেছি কলকাতার পথে চলেছিলেন গঙ্গাধর মহারাজ, অখণ্ডানন্দ। কারণ কি না, কোনো গাড়ির নিচে দিয়ে দেবো, স্বামীজি নেই, আর কি, আর কেউ নেই। যখন দিয়েছে নেচে কি লাভ, স্বামীজির জন্যই তো আমি বেঁচেছিলাম। স্বামীজি স্থূল দেহে জানি না, যখন শশী আমি গেছি কোথায়, তুই আমার কাজ কে করবে, গঙ্গা আমি গেছি কোথায়, তুই না গ্যাঞ্জেস বলে যখন ওই আত্মহত্যা করতে যাচ্ছেন, স্বামীজি এসে ধরছেন অখণ্ডানন্দকে। স্বামীজির শরীর চলে গেছে, অখণ্ডানন্দ শশী আমার কাজ করবে কে? মানে প্রতি মুহূর্তে এই প্রেমের আভা, শোভা, বিভা প্রতি মুহূর্তে আমাদের দেখাচ্ছে যে স্বামীজির শরীর যেতে পারে, কিন্তু স্বামীজি যান না। স্বামীজি থাকেন চিরন্তন, আমাদের মধ্যে থাকেন। কারণ আমরা বুঝতে পারি যে স্বামীজি আছেন, কারণ তিনি না থাকলে আমরাও তো থাকতাম না। তিনি কখন বারবার বলেছেন যে আমি 40 পেরোবো না। মানুষ তো মৃত্যুকে ভয় পায়, কিন্তু ব্রহ্মজ্ঞের কাছে জীবন ও মৃত্যু মায়ের খেলা মাত্র, আত্মারও জন্ম নেই। সেই জন্য
সর্বদা মনে রাখতে হবে যে তিনি এসেছিলেন কেন? কেননা মৃত্যু স্বামীজির বড়ই অদ্ভুত। সর্বদাই বলতেন যে অবদানকে, দেখ আমার কাজ হয়ে গেছে, তোরা সব কর, দেখ শোন, আমায় ছুটি দে, আমার মৃত্যু শিয়রে। কেননা তিনি তো মৃত্যুঞ্জয়ী, তিনি মৃত্যু কাজকর্ম খেলা ঢের করা গিয়েছে, যা কাজ করেছি এবার জগৎ নিক, তাই বুঝতে এখন ঢের দিন। এই জিনিস বারবার বলছেন। রাজা মহারাজ বুঝতে পেরেছেন যে স্বামীজি শরীর ছাড়বে, তাই প্রতি মুহূর্তে বাধা দিচ্ছেন। স্বামীজি দেখলেন তো মহা মুশকিল, রাখাল থাকলে তো আমার শরীর ছাড়া হবে না। রাখালকে কাজ দিয়ে পাঠিয়ে দিলেন বলরামবাবুর বাড়ি। রাখাল মহারাজ আরো চালাক, শরৎ মাছকে বললো, দেখো লক্ষ্য রেখো, ও কিন্তু শরীর ছাড়ার ধান্দা করছে, ও বারবার ঠাকুরকে দেখতে পাচ্ছে, ও কিন্তু শরীর ছাড়বেই। যেই শরৎ মাছকে দিয়েছেন, শরৎ মাছকে একদিন কি কাজ করে পাঠিয়ে দিলেন। তারপর সেই অপূর্ব ধারা, যেদিন কি 4ই জুলাই, সেটা যদি আমরা দেখি কি ভোর 4টে, ভোর 4টেতে কি দেখবো? এই অপূর্ব মানব প্রেমটা কি হলো। ঠাকুর ঘরে ধ্যান করতে গিয়েছিলেন কিনা আমরা পাইনি কোথাও ভোর 4টে, কারণ শরীর খারাপ থাকলে তিনি নিজের ঘরেই ধ্যান করতেন। বেশ শুয়েছে। সারদানন্দের চিঠিতে রয়েছে কি না, মঠের সমস্ত দেখাশোনা তিনি করতেন এবং প্রেমানন্দে 2 মাস ধরে তিনি ছেলেদের নিয়ম করে ধ্যান ভজন করাতেন, নিজেও যোগ দিতেন। সকাল 6টা থেকে 8টায় তিনি প্রাতঃকালে উঠে ফুর্তি করতেন, ফুর্তি হাসি বিদ্রুপ সব হতো। গরম দুধ ও ফলাদি খাতেন এবং খাওয়ার জন্য কত আগ্রহ করলেন। তারপর গঙ্গার একটা ইলিশ মাছ এবছর প্রথম কেনা হলো, তার দাম নিয়ে কত রহস্য হলো। একটা বাঙাল ছেলে ছিল ব্রহ্মচারী ব্রজেন্দ্র, তাকে বললেন, কিরে নতুন বাঙাল তো তোরা, নতুন ইলিশ পেলে নাকি পূজা করিস? কি দিয়ে পূজা করিস রে? ইলিশ পেলেই তো পূজা শুরু করিস তোরা, বাঙালরা তোরা। চা খেতে খেতে স্বামীজি তার গুরু ভাইদের অতীত দিনের থাকার আলোচনা করলেন। এরপর কে এলেন? ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। মনে আছে নামটা কার? শশী মহারাজের বাবা, পিতা। তিনি এলেন, এসেই যখন বলছেন, এই যে ভট্টাচার্য মহারাজ এসেছেন, বলেন শুদ্ধানন্দ স্বামী যে বোধানন্দকে পূজার আয়োজন করতে বললেন। এই যে ভট্টাচার্য, বেশ হয়েছে, দে কাল মহামায়ীর পূজা লাগিয়ে দে, হ্যাঁ শনিবার অমাবস্যা মা কালীর পূজা কর। 8:30টার সময় ঠাকুর ঘরে ধ্যান করবার জন্য গেলেন। 11:30 অবধি ধ্যান করলেন, 3 ঘন্টা। 4ই জুলাই। আমার আসন আর ঠাকুরের শয়ন ঘরে করে চারিদিকে দরজা বন্ধ করে দে, প্রেমানন্দজিকে বললেন। অন্যদিন এক কোণে স্বামীজি বসে ধ্যান করতেন, আজ অন্য মত। 11টার সময় ধ্যান করে উঠে তিনি গান করতে লাগলেন এবং ধ্যানের এটা যেদিকে পুরনো মন্দির আছে সেই দিকে করলেন, সেই দিকে দেখে ধ্যানের মুখটা, ধ্যান করার মুখটা। প্রত্যেক বিবরণীতে তিনি ঘন্টা ধ্যানের পরে কি করলেন? ঠাকুরের বিছানাটা সহস্তে ঝেড়ে দিলেন। তারপরে আমরা কিছু জানি না, শুধু প্রেমানন্দজি শুনেছিলেন একটা কথা। অস্ফুট স্বরে স্বামীজি বলছেন, যদি আর একটা বিবেকানন্দ থাকতো তবে বুঝতে পারতো বিবেকানন্দ কি করে গেল। কালে এমন শত শত বিবেকানন্দ জন্মাবে। এবারে স্বামীজি নিজের ঘরে একাকী আহার করতেন, কিন্তু সেদিন সকালে নিচের ঘরে বসে আহার করছেন। প্রেমানন্দজি ঈশ্বরচন্দ্র চক্রবর্তীকে পাশে বসিয়ে স্বামীজি ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছের অম্বল দিয়ে তৃপ্তির সঙ্গে ভোজন করলেন। রঙ্গ করে বলছেন, একাদশীর পর তো খিদেটা খুব বেড়েছে, ঘটিবাটিগুলো খুব কষ্ট করেই ছেড়ে দিয়েছি, ঘটিবাটিগুলো খুব কষ্ট করেই ছেড়ে দিয়েছি, খুব খিদে পেয়েছিল। এবার স্বামী প্রেমানন্দকে বললো, 1 গ্লাস জল দে। 1:30টার সময় দেখা যাচ্ছে স্বামীজি বিছানায় শুতে পারছেন না। 1:30 থেকে 4:30টার সময় এখানে 1টার পরে আমাকে, চল পড়ি গে, সন্ন্যাসী দিবানির দান এসছে, চল, আমার আজ ঘুম হলো না। ধ্যান করে মাথাটা ধরেছে, কি করলেন? 3 ঘন্টা পাণিনি ব্যাকরণ পড়লেন। 3 ঘন্টা ধ্যান হলো সকালে, আর দুপুরবেলায় কি হলো? 3 ঘন্টা পাণিনি ব্যাকরণ পড়লেন নরেন্দ্রনাথ। বিদ্যার অভাবে সম্প্রদায়হীন দশা প্রাপ্ত হয়। আমাদের সেই জন্য সর্বদাই বিদ্যা চর্চা থাকে, এই ভারতবর্ষে এটা রয়েছে। এবং তিনি অসুস্থ মঠের সাধু ব্রহ্মচারীদের নিয়ে লাইব্রেরি ঘরে তিনি লঘু কৌমুদি পড়ালেন। জনৈক সাধু স্বামীজির ক্লাসের বর্ণনা পাঠটা 3 ঘন্টা ধরে চলেছিল, কোনো একঘেয়েমি ছিল না এবং কোনো নিরসুত্তর হাস্যোদ্দীপক কথার মাধ্যমে তিনি এত সুন্দর করছিলেন। এবং লাস্টে তিনি ইংল্যান্ডের ইতিহাস কিভাবে দাশরথী সান্যালকে 1 রাতে বুঝিয়েছিলেন সেটা বলছিলেন। এইরকম যখন চলছে, 4:30 থেকে 5:30টার মধ্যে স্বামীজি একটু জল, 1 কাপ গরম দুধ খেলেন। তারপর স্বামী প্রেমানন্দকে সঙ্গে নিয়ে বেলুর বাজার পর্যন্ত বেড়াতে গেলেন। সেদিন বেরিয়েছিলেন মঠের বাইরে। কোথায় গেলেন? বেলুর বাজার পর্যন্ত। সঙ্গে কেন? 2 জনকে তো পাঠিয়ে দিয়েছেন, বোমানন্দ নেই, শারদানন্দ নেই, কে আছে? শুধু প্রেমানন্দ আর তার সন্ন্যাসী সন্তানরা। দক্ষিণ দিকের গেট থেকে 2 মিনিট হাঁটলেন। হ্যাঁ, তারপরে মিস্টার লেগেটের বিরাট বাগান কি করে অল্প লোকের সাহায্যে যন্ত্র দিয়ে পরিষ্কার থাকে, আমেরিকা ডিজলে ম্যানারে, সেসব কথা বললেন। আর বললেন, ঠাকুর নকল করতে বারণ করেছে, আমার মতো উড়ন চড়ে হবি না, বুঝলি? যদি কেউ কখনো আমাকে নকল করে
তাহলে তাকে পদাঘাত করে দূর করে দেবে, একদম নকল করতে দেবে না। ওই যে পরানুবাদ, পরানুকরণ, পরমুখ অপেক্ষা, স্বামীজির নকল করা বারণ, কিন্তু স্বামীজিকে অনুসরণ করা মানে তার আদর্শের অনুসরণ। তিনি কি করেছেন আমরা ধরতে পারবো না, কিন্তু সেই দিনই বারণ করেছেন। আবার প্রেমানন্দজি অভয়ানন্দজিকে চিঠি, মঠে একটি বেদ বিদ্যালয় স্থাপন করবেন, এবং এই কদিন থেকে খুব প্রবল ছিল। বেদ পড়ে কি হবে? একজন জিজ্ঞেস করছে বেদ পড়বো কেন? কুসংস্কারগুলো যাবে। কেন বেদ পড়বো? কুসংস্কারগুলো যাবে। 5:30 থেকে সন্ধ্যা তিনি বলছেন, আজ আমার শরীর বড় হালকা বোধ হচ্ছে। আম গাছের নিচে বেঞ্চিতে বসেছেন, আজ বেশ আছি। তিনি প্রেমানন্দজিকে পাশ্চাত্য সভ্যতার হিস্ট্রি অফ কলোনি সেটা বোঝালেন, আর বলে দিলেন, দেখ, ভারত অমর হয়ে থাকবে যদি সে ভগবত সন্ধান চালিয়ে যায়, আর ভারতের মৃত্যু হবে যদি সে রাজনীতি আর সামাজিক সংঘর্ষে লিপ্ত হয়। এটা স্বামীজির শরীর ত্যাগের আগের কথা। ভারত অমর হয়ে থাকবে যদি সে ভগবত সন্ধান চালিয়ে যায়, ভারতের মৃত্যু হবে যদি সে রাজনীতি আর সামাজিক সংঘর্ষে লিপ্ত হয়। তারপর স্বামী প্রেমানন্দ সন্ধ্যারতির জন্য ঠাকুরবেলা গেলেন। ঠাকুরের মন্দিরের নিচে সবার সাধুরা বসে চা খাচ্ছে। তিনি তাদের, আমাকে একটু চা দিতে পারিস? চা দিতে 7টা নাগাদ আরতির সংখ্যা ঘন্টা বাজলো। সেই জন্য সবাই ঠাকুর ঘরে যাচ্ছে। স্বামী বোধানন্দ, স্বামীজির সন্ন্যাসী সন্তান, তার পেছনেই ছিল, সিঁড়িতে দাঁড়িয়ে পড়েছে। একতলায় সিঁড়ির নিচে দাঁড়িয়ে, দেখুন প্রেমিক, দেখুন কিরম। জুলাই মাস, ভারতে প্রচুর মশা, ম্যালেরিয়ায় প্রচুর মানুষ মরে, মারাত্মক কামড়ে। মশারি ছাড়া রাত্রে কেউ ঘুমোতে পারে না। তিনি লক্ষ্য করেছিলেন যে সাধুদের অনেকেই মশারি ছাড়া, ছেঁড়া জায়গা দিয়ে মশা ঢুকলে আর বের করতে পারা যায় না। তাই বলল, দেখিস সাধুরা যেন সবাই নতুন মশারি পায়। 7:30টার সময়, 9টার সময় শরীর যাবে। 7:30টার সময় তার মনে কোনো রকম চিন্তা নেই, অন্যদের জন্য চিন্তা। দেখিস সাধুরা যেন সবাই মশারি পায়, এটা তুই দেখিস, বলে সাধুরা ম্যালেরিয়ায় মরবে। তাহলে এই চিত্র অনবদ্য। কেন অনবদ্য? না, ম্যালেরিয়া থেকে কি করে বাঁচানো যায় তার নির্দেশ তিনি যাচ্ছেন। সেই জন্য মৃত্যুর দিন তো ঠিক করে রেখেছেন, 2 ঘন্টার মধ্যে তিনি মহাসমাধি নিতে। তারপরে সেবক ব্রহ্মচারী বজেন্দ্রকে ডাকছেন, কি বলছেন? আমাকে 2 মালা ছড়া দে। মালা 2 চালা দিত, বলে মালার ছড়াটা নিয়েছেন। যবে বাস, যতক্ষণ না ডাকি ততক্ষণ গিয়ে জপ ধ্যান কর। ওয়েট অ্যান্ড মেডিটেট টিল আই কল ইউ। এটা স্বামীজি কিন্তু সবাইকে বলছেন, ওয়েট অ্যান্ড মেডিটেট টিল আই কল ইউ। যতক্ষণ না ডাকি ততক্ষণ ধ্যান করে যাও, অপেক্ষা করো আর ধ্যান করো। আমরা যেন অপেক্ষাও করতে পারি, ধ্যানও করতে পারি, কারণ স্বামীজি আমাদের ডাকবেন, তাই না? তারপর কি হলেন? স্বামীজি ধ্যানে বসতেন, এবং তিনি 28শে আগস্ট তিনি বলছেন, তিনি যখন ধ্যানে বসেছিলেন, ব্রজেন্দ্র পা টিপে টিপে, যে জায়গায় দেখবেন একটা ছোট্ট ক্যাম্প খাট আছে, আপনারা যদি কখনো ঘটেন, ওই বড় খাটের মধ্যে একটা ছোট্ট ক্যাম্প খাট আছে সামনেই। ওই ক্যাম্প খাটটা যেখানে ছিল ওইখানেই স্বামীজি বসেছিলেন, সেই ক্যাম্প খাটের কাছে। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা তিনি কিছুক্ষণ পা টিপে দিতে বললেন, স্বামীজি ধ্যান করতে লাগলেন। একটু পরে ব্রজেন্দ্রকে পা টিপে দিতে বললেন। 1 ঘন্টা এরূপ স্থির হয়ে চিত শুয়ে ঈষৎ কাঁপতে লাগলেন, কপালে বিন্দু বিন্দু ঘাম। আবার স্থির হয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন, মাথা নড়ে উঠলো, চক্ষু ভুর মধ্যে স্থির হয়ে গেল, আর অপূর্ব জ্যোতি আর হাসি দেখা গেল। একদম টাইম ঠিক করে রেখেছেন, ঠিক 9:10 শরীর ছাড়লেন বিবেকানন্দ। তিনি কি করলেন না, 2-1 মিনিট পরে ব্রজেন্দ্র ভয় পেয়ে গোপাল থেকে ডাকিয়া বলল, কি হইল দেখুন। ইয়ার 2-1 মিনিট পরে গিয়া সমাধিস্থ দেখিয়া শশীর বাবাকে ডাকিয়া স্বামীজির কানে গুরু মহারাজের নাম করতে লাগলাম। যদি সমাধি কি সে জ্যোতির্ময় মুখমণ্ডল, প্রেমানন্দজি লিখছেন, সে স্বর্গীয় তেজপূর্ণ বিস্ফারিত নেত্র, কেবল কৌপিন পরিহিত সে সুন্দর শরীরে এক অপূর্ব কান্তি পরিলক্ষিত হয়েছিল। আর পরদিবসে সেই মুখমণ্ডল দর্শন করে অনেকের দুঃখ শোক দূর হয়েছিল, যেন শিব শুয়ে আছেন, অঙ্গের কোনোরূপ বিকৃতি হয় নাই, যেন শরীর ত্যাগ করলেন। এই যে ঠাকুর যে বলতেন, তুই যেদিন স্বস্বরূপ জানতে পারবি সেদিন তুই শরীর ছেড়ে দিবি, তাই হইল। কেউ বাঁচাতে পারলো না, না ব্রহ্মানন্দ, না শারদানন্দ, না আমাদের প্রেম, কেউ স্বামীজিকে রাখতে পারলো না। স্বামীজি শরীর ছেড়ে দিলেন। তাই দেহত্যাগে তার বয়স হয়েছিল করো, তিনি বলেছিলেন আমি কখনো 40 পড়বো না, 39 বছর 5 মাস 24 দিন। তাই এই যে আজকে দেখলাম যে কেবলমাত্র প্রেমের জন্য নিজের সর্বস্ব নিবেদন করলেন এবং ধূপের মতো পুড়িয়ে দিয়ে গেলেন। কেন না, আমরা যেন স্বামীজির মতো ওই প্রেমের অধিকারী হই। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম, আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তাকে বলে কাম। আমরা যেন কামের মধ্যে না ঢুকি। আমরা এই অপূর্ব নৈসর্গিক কামগন্ধহীন দেহ সম্পর্ক শূন্য, কেবল মানুষকে ভালোবাসার জন্যই ভালোবাসা, এই প্রেমে যত আমরা উদ্ভূত হব, ততই স্বামীজি আমাদেরকে
তার কাছে পৌঁছে দেবেন। আজকে 162 বছর পরে স্বামীজির প্রেম আছেন। স্বামীজি অশরীরী হতে পারেন, তিনি দেখা দিচ্ছেন গ্যাঞ্জেসকে, তিনি দেখা দিচ্ছেন রামকৃষ্ণানন্দজিকে। জ্যোতির্ময় যে রাতে শরীর ছেড়েছেন সেই রাতেই তিনি দেখা দিচ্ছেন জ্যোতির্ময় শরীরে, শশী শরীরটা থু থু করে ফেলে দিয়েছি, জ্যোতির্ময় শরীরে দেখা দিচ্ছে। তিনি দেখা দিচ্ছেন গ্যাঞ্জেসকে, দেখা দিচ্ছেন তুরিয়ানন্দজিকে, দেখা দিচ্ছেন অনেককে, এমনকি ত্রিগুণাতীতানন্দজিকেও দেখা দিয়েছেন। সবাইকে তিনি দেখা দিচ্ছেন। কেন? তার ভাবটা, তার শোভা, তার বিভা, তার আভা, তার প্রভা আপনাদের সকলের কাছে আছে। তিনি কেন তিনি করলেন না, আমরা সবাই আমরা স্বামীজির কাছে, স্বামীজির এই প্রেমের আকাঙ্ক্ষী, আমরা স্বামীজির কাজটাকে ঠিকমতো করার জন্য এইরকম একটি প্রেমিক পুরুষ তৈরি হব। আমরা প্রেমিক মানুষ তৈরি হব, যে প্রেম কোনো প্রত্যাশা করে না। তবেই স্বামীজি তার আত্মায় শান্তি হবে। স্বামীজির আমাদের দেখতে পাচ্ছেন, এবং যখন আমরা ইচ্ছে করব স্বামীজিকে দেখতে পাবো। যদি অখণ্ডানন্দজি দেখতে পান, যদি তুরিয়ানন্দজি দেখতে পান, যদি রামকৃষ্ণানন্দজি দেখতে পান স্বামীজির অব্যবহিত শরীরে, আমরাও যদি স্বামীজির কাছে বলি আমার প্রাণ চলে যাচ্ছে, আমি ঘোড়ার গাড়িতে পড়ে প্রাণ দেব, স্বামীজি আমাদের দেখা দেবেন। এই আশা নিয়ে আজকের এই মানব প্রেমিক বিবেকানন্দের এত অপূর্ব একটি জীবন, যে জীবনটা শুধু অনুধ্যান করলেই মনটা এক উচ্চ স্তরে চলে যায়। তাই স্বামীজিকে প্রণাম জানাই। জয়তু স্বামী বিবেকানন্দ। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহার।